আমরা কম বেশি মুভি বা সিনেমা দেখতে অনেকেই ভালোবাসি এবং আমাদের জীবনে কোনো না কোনো ফেভারিট হিরো বা নায়ক তো রয়েছেই। আজকে আমি এমন একজন রিয়েল লাইফ হিরোর কাহিনী তোমাদের শোনাবো। তার ইউপির সব থেকে শক্তিশালী পুলিশ অফিসার হয়ে ওঠার গল্প তোমাদের অবশ্যই মোটিভেট করতে পারে তোমাদের লক্ষ্যের দিকে পৌঁছাতে। তিনি হলেন কৃষ্ণ কুমার বিষ্ণোই। अंतर्राष्ट्रीय संबंध मेरा एक पैशन है। माय रेस्पेक्ट इन माय हार्ट फॉर हिम और उनके सम्मान के लिए, और एक राजस्थानी हूँ, हम लोग सम्मान के लिए। কৃষ্ণ কুমার বিষ্ণোই রাজস্থানের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সব থেকে ছোট এবং সব থেকে মেধাবী। 8ম শ্রেণীর বোর্ড পরীক্ষায় তিনি জেলার মধ্যে টপ করেন এবং তখন থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে শিক্ষাই হচ্ছে এমন একটি বড় অস্ত্র যার মাধ্যমে সমাজের তথা গ্রামের যে কুসংস্কার, যে অর্থনৈতিক অচল অবস্থা বা অরাজকতা, এগুলোকে কিন্তু জয় করা যেতে পারে। তিনি শুরু করলেন আরো জোর কদমে পড়াশোনা। দিল্লি সেন্ট স্টিফেন কলেজ থেকে তিনি বিএ পাশ করেন এবং ফ্রান্সে তিনি অ্যাপ্লাই করে দেন একটি স্কলারশিপের জন্য। ফ্রান্স সরকার তার পূর্ব রেকর্ড এবং মেধার উপর ডিপেন্ড করে তাকে কিন্তু 40 লক্ষ টাকার স্কলারশিপ প্রদান করেন যাতে তিনি তার পড়াশোনা চালিয়ে যেতে পারেন। तो 16.5 साल की उम्र में मैंने जब स्टीफेंस में एडमिशन लिया और 18.5-19 साल का हुआ तो मुझे लगा कि सेकेंड ईयर के एंड में कि मुझे भी अब्रॉड अप्लाई करना चाहिए। फ्रेंच गवर्नमेंट ने करीबन 40-50 लाख रुपए मेरे ऊपर इन्वेस्ट किए मेरी एजुकेशन पे। কৃষ্ণ কুমার বিষ্ণোই ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল নিজের দেশবাসী বা নিজের সমাজের জন্য স্বহস্তে কিছু করার। তাই তিনি প্যারিস স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে মাস্টার্স ডিগ্রিও লাভ করেন। যেই তিনি মাস্টার্স ডিগ্রি পান, সাথে সাথেই চলে আসে একটি দারুণ কাজের সুযোগ, অর্থাৎ ইউনাইটেড নেশনসের ট্রেড সেন্টারে তিনি কিন্তু 30 লক্ষ টাকার পার অ্যানাম চাকরিও পেয়ে যান। এত সুন্দর অফার, এত সেটেলড লাইফ, সেগুলো কিন্তু তাকে আটকে রাখতে পারেনি বিদেশে। তার যে মনে অদম্য জেদ ছিল, যে ইচ্ছা শক্তি ছিল যে নিজের দেশবাসীর জন্য কিছু করবেন, তার জন্য ফিরে আসেন তিনি দেশে ফিরে এসে তিনি শুরু করেন আবার পড়াশোনা এবং সেখানে তিনি জেএনইউ ইউনিভার্সিটি অর্থাৎ দিল্লি থেকে তিনি কিন্তু এমফিল পাশ করেন এবং পেয়ে যান ভারতের বিদেশ মন্ত্রণালয়ের চাকরি। কিন্তু ভারত বিদেশ মন্ত্রণালয়ের চাকরিও কিন্তু তাকে দিতে পারেনি স্যাটিসফ্যাকশন, কারণ সেখান থেকে তিনি ভালো মতো বুঝতে পেরেছিলেন স্বহস্তে দেশের মানুষজনের জন্য বা সমাজের জন্য কিছু করার যে ইচ্ছা, সেটা কিন্তু ওখান থেকে ফুলফিল হবে না। তাই শুরু করলেন ইউপিএসসির প্রস্তুতি। প্রথম বছরে চাকরিও সামলাচ্ছিলেন, ইউপিএসসির প্রস্তুতি নিয়েছিলেন বিনা কোচিংয়ে। তাই তিনি বুঝতে পেরেছিলেন বেশি দূর তিনি এগোতে পারবেন না এবং তিনি প্রথম বছর সফল হতে পারলেন না ইউপিএসসি পরীক্ষায়। দ্বিতীয় বছর শুরু করলেন প্রিপারেশন জোর কদমে এবং তার এই ইচ্ছা শক্তি তাকে এগিয়ে নিয়ে গেল এবং ইউপিএসসি পরীক্ষা তিনি মাত্র 24 বছর বয়সে ক্র্যাক করলেন এবং হয়ে গেলেন आईपीएस ऑफिसर। मैंने एग्ज़ाम लिखा और मैं यूपीसी 2017 का जो एग्ज़ाम था उसमें मैंने 174 रैंक प्राप्त करके आईपीएस और यूपी कार्डर मिला। যেই আইপিএস অফিসার তিনি হয়ে গেলেন, তার যে ইচ্ছা, তার যে লক্ষ্য তিনি কিন্তু হাতে পেয়ে গেলেন এবং সমাজের জন্য তার যে চাহিদা ছিল কিছু করার, সেটাও কিন্তু ফুলফিল হলো এবং তিনি করতে থাকলেন একের পর এক কর্মকাণ্ড। অর্থাৎ যখন তিনি মিরাটে পোস্টিং পেলেন, তখন সেখানকার একজন কুখ্যাত গ্যাংস্টার বদন সিং বাদ্দোর যে আড্ডাখানা ছিল সেটা তিনি বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেললেন এবং ইউপিতে তিনি হয়ে উঠলেন একজন শক্তিশালী পুলিশ অফিসার, যার নাম শুনে আচ্ছা মাফিয়া বা গ্যাংস্টার ভয় পেতে শুরু করলো। এরপর যখন তিনি পোস্টিং নিলেন মুজাফফরপুরে, সেখানেও একজন কুখ্যাত মাফিয়া সুশীল কুমার মুজকে তিনি গ্রেফতার করে ফেললেন এবং এরপরে যখন তিনি পোস্টিং পেলেন গোরখপুরে, সেখানে কিন্তু মাফিয়াদের তরফ থেকে বেআইনিভাবে প্রায় 800 কোটি টাকার সম্পত্তিগুলোকে তিনি উদ্ধার করে ফেললেন। तो मैंने स्वयं 5 जगहों पे, जो बड़ी जगह हैं जिन पे यूजुअली लोग प्रयास नहीं करते हैं रेड वगैरह डालने के, मैं स्वयं गया और वहाँ पे रेड डाली। এখনো কিন্তু আমরা বিভিন্ন নিউজ চ্যানেলের শিরোনামে তার নামকে কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এই কৃষ্ণ কুমার বিষ্ণোই এখন পোস্টিং আছেন সম্বলপুরে এবং সেখানে আমরা বুঝতে পারছি যে কিরকম অরাজকতা বা কিরকম উত্তপ্ত একটা পরিবেশ ছড়িয়েছে মন্দির এবং মসজিদকে নিয়ে, এবং সেখানেও কিন্তু তিনি ক্রমাগত কাজ করে চলেছেন মানুষের জন্য। তাহলে এখান থেকে আমরা শিক্ষা এটা নিতে পারি যে মনে যদি তোমাদের থাকে অদম্য জেদ,
এবং ইচ্ছা শক্তি, তাহলে কিন্তু কেউ তোমাকে তোমার লক্ষ্যের দিকে পৌঁছাতে বাধা প্রাপ্ত করতে পারবে না। जब परिस्थितियों में और जब लोहा अच्छे से तपता है तभी स्टील बनता है, और अच्छा बिना जंग लगे जीवन में आगे बढ़ना है तो यही एक रास्ता था। स्ट्रगल ही आपको मजबूत बनाता है, और मुझे लगता है कि हर व्यक्ति को स्ट्रगल से डरना नहीं चाहिए।